গেল বছরের বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগেই এবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেনীর ২৯,০০০ কৃষক। বন্যায় নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন সবজি, খেতেই পচে গেছে আমন বীজতলা আবাদ করা আউশ ধান। ফেনী সংবাদদাতার তথ্য বিরতিতে রিপোর্ট করছেন আল মুকসিদ। উজানের ঢলে ফেনীতে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। ৭ জুলাই থেকে ১৫ জুলাই সপ্তাহব্যাপী বন্যায় ভেসে যায় রাস্তাঘাট, পুকুর ও ঘরবাড়ি। তলিয়ে যায় ৩,৫০০ হেক্টর জমির আউশ ধান, আমন বীজতলা ও গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সবজি। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছে ফেনীর চাষিরা। আউশ ধান করছিলাম, সব বন্যার পানি সব লয়ে গেছে। এখন আমরা আবার নতুন করে কিভাবে ঘুরে দাঁড়াবো? বন্যার পরে জ্বালা নষ্ট হয়ে গেছে বীজতলা, এখন আমরা জ্বালা কোথায় পাবো? প্রতি বছর এইভাবে করলে তো চাষাবাদ করার কোনো আমাদের নেই, আমরা ক্ষতিগ্রস্ত বরাবর। আমরা তো কিছু করে খাবার মতো এখনো চেষ্টা আমরা দেখতেছি না। বন্যার পানিতে ক্ষেতের সবজি পচে যাওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। আমরা আশা করতেছি যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমরা আমাদের যারা ব্লক উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি, সবসময় কৃষকের পাশে আছি। তবে সরকারি সহায়তার দিকে না তাকিয়ে কৃষকদের বিকল্প উৎপাদনে মনোযোগী করে তোলা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা বিভিন্ন সোর্স থেকে পর্যায় থেকে বীজ সংগ্রহ করে আমরা আমনের বীজতলা লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য কৃষক পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ কেন্দ্র গ্রুপে আমরা মত বিনিময় করতেছি। ফেনীতে টেকসই নদী রক্ষা, বাঁধ নির্মাণ ও কৃষকদের কার্যকর ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগীদের। আল মুকসিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।